গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকে তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো জলখাবার বা টিফিনের রেসিপি। চলো বন্ধুরা, বেশি কিছু উপকরণ লাগবে না, ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো হবে আর খেতে যতটা টেস্টি ও মুখরোচক হবে। দেখো বন্ধুরা, খুব তাড়াতাড়ি সহজে হয়ে যাবে টিফিন বা জলখাবার, ঝটপট রেডি হয়ে যাবে। তার জন্য কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিই। তার জন্য দেখো আমি আটা ময়দা দুটোই মিক্স করে মেখে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, গাজর, ক্যাপসিকাম, হলুদ, নুন আর একটু ম্যাগি মশলা আর একটা ডিম। তোমরা ডিমটা যতটা প্রয়োজন নেবে, আমি অল্প সামান্য করছি সেই জন্য একটাই ডিম নিয়েছি। এখানে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি যেন দানা না থাকে। এবারে আমি প্রথমে পুরটা তৈরি করে নেব। আমি কড়াইয়ের মধ্যে রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর গাজর, ক্যাপসিকাম সব দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেবো নুন, হলুদ আর ম্যাগি মশলা। এইভাবে তোমরা অতি অবশ্যই বাড়িতে বাচ্চাদের টিফিন বা জলখাবার বানিয়ে নিতে পারো অতি সহজে। আরও কিছু সবজি থাকলে তোমরা অ্যাড করতে পারো আর ঝটপট হয়ে যায়। আর সবজিটাও পেটের মধ্যে চলে যায় বাচ্চাদের, অনেক সময় তো খেতে চায় না, তো এইভাবে বানিয়ে দিলেও তারা সবজিটাও চলে যাবে পেটে। এবারে আমি দিয়ে দেবো নুন, হলুদ আর ম্যাগি মশলা। দেখো বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিলাম যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল আর ডিমটাও দিয়ে দেবো। ডিমটাকে ঝুরঝুরে টাইপের ভেজে মিশিয়ে নেবো। তারপর দিয়ে দেবো গ্রেট করে রাখা আলু। এইভাবে জলখাবার বা টিফিন বানিয়ে দেবে বাচ্চাদের, অনায়াসে শেষ হয়ে যাবে। দারুণ লাগে খেতে, বাচ্চা থেকে বড় সবাই হাসি মুখে খেয়ে নেবে। দেখো বন্ধুরা, আলুটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম আর খুব ভালো মতো মিশিয়ে ভাজাও হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে ঠান্ডা হতে দিব পুরটা আর আটা লেচিগুলো কেটে নেব। দেখো বন্ধুরা, আমি লেচি কেটে নিলাম যেমন রুটির মতন করি সেই রকম, তার থেকে মানে মিডিয়াম সাইজে সেরকম লেচি তৈরি করে নিলাম। এবারে আমি পুরগুলোকে ভরে হালকা হাতে বেলে নেব, খুব সামান্য, না বেললেও কোনো ব্যাপার নেই। দেখো বন্ধুরা, পুরগুলো আমি এইভাবে বাটির মতন করে ভরে নিলাম। এবারে মুখগুলোকে বন্ধ করে দেবো, দিয়ে হালকাভাবে বেলে নেবো বা হাতেও তুমি চাপ দিয়ে একটু মানে পাতলা করে নিতে পারো। আর পুরটা যতটা দেবে তত সুন্দর লাগবে খেতে। এবারে আমি সবগুলো একই রকমভাবে বানিয়ে নিই, তারপরে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, হালকা হাতে আমি বেলে নিয়েছি। দেখো প্রত্যেকটা তোমরা চাইলে হাতেও চাপ দিয়ে অল্প পাতলা করে নিতে পারো। আর আমি এদিকে তেলও গরম হতে দিয়ে দিয়েছি। এবারে আমি একে একে ভেজে নেব। দেখো বন্ধুরা, কতটা ফুলছে, দেখো লেগছে, দেখো কতটা। একটি আমার হয়ে গেল, বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল পুর ভরা আলুর পুর ভরা নাস্তা বা জলখাবার, যেটা বলবে। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। এর সাথে কিচ্ছু চাই না, একটু সস থাকলেই হলো। ঝটপট এইভাবে বানিয়ে নেবে আর বাচ্চারা অতি সহজে টিফিন বক্স খালি করে চলে আসবে অতি আনন্দেতে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।